প্রিয় শিক্ষার্থী, আজ আমি আলোচনা করতে যাচ্ছি তোমাদের থার্ড অ্যাসাইনমেন্টের যে কাজগুলো ছিল সেগুলো সম্পর্কে। লক্ষ্য করো, এখানে লেখা আছে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ক্লাস 8। তোমাদের বলা হচ্ছে তোমাদের যে ইংলিশ সেকেন্ড পেপার বোর্ড বইটা আছে সেটার কথা বলা হচ্ছে, এবং সেখানে তোমাদের এক্সারসাইজ অ্যাট পেজ নং 143, অর্থাৎ ওই বইয়ের 143 পৃষ্ঠায় থাকা যে কাজগুলো আছে সেই কাজের কথা বলা হচ্ছে। আর সেখানে আছে চেঞ্জিং সেন্টেন্স, চেঞ্জিং অ্যাসার্টিভ সেন্টেন্স ইনটু ইন্টারোগেটিভ। ওখানকার যে সেন্টেন্সগুলো আছে অ্যাসার্টিভ সেন্টেন্স সেগুলোকে ইন্টারোগেটিভ করতে হবে। এরপর সাপোজ ইউ ভিজিটেড আ প্লেস লাস্ট ইয়ার, গত বছর মনে করো তুমি গত বছর একটা জায়গা পরিদর্শন করেছো বা ভ্রমণ করেছো। ডেসক্রাইব দ্যাট প্লেস আনসারিং দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দিয়ে সেই জায়গাটির বর্ণনা দিতে হবে তোমাদেরকে। আমি তোমাদের শুরুতেই তোমাদের টেক্সট বুক এর যে কাজগুলো আছে 143 পৃষ্ঠার সেগুলো করে দিচ্ছি। তারপর আমি তোমাদের দ্বিতীয় প্রশ্নের অ্যান্সারটি করে দেব। দেখো, তোমাদের হেডিং হবে চেঞ্জিং সেন্টেন্স অ্যান্ড এ প্লেস হোয়ার আই ভিজিটেড। এরপর আমি তোমাদের টেক্সট বুক এর যে কাজগুলো আছে সেগুলো করে দিচ্ছি। দেখো, তোমাদের এখানে 10টি প্রশ্ন দেয়া আছে। 10টি প্রশ্নের আমি সলিউশন করে দিয়েছি। শুরুতেই বলে দিচ্ছি, যেহেতু তোমাদের এই 10টি সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হবে, আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় মাথায় রাখতে হবে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে অবশ্যই নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, আর যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভ হয় তাহলে অবশ্যই ইন্টারোগেটিভ করতে তোমাদের অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। অর্থাৎ নট না থাকলে নট বসিয়ে ইন্টারোগেটিভ, এবং নট থাকলে নট বাদ দিয়ে ইন্টারোগেটিভ করতে হবে। এর মধ্যে তোমাদের প্রথম যে প্রশ্নটি আছে সেটি হলো ইট ওয়াজ আ গ্রেট সাইট। এখানে সেন্টেন্সটি অবশ্যই পজিটিভ, কারণ এখানে নেগেটিভ কোনো ওয়ার্ড নেই। আর আমরা ইন্টারভিউ করব ওয়াজ এর সাথে নট দিয়ে, অর্থাৎ ওয়াজ নট এর শর্ট ফর্ম ব্যবহার করা হয়েছে এখানে। ওয়াজেন্ট ইট গ্রেট সাইট, শেষে প্রশ্ন চিহ্ন দিয়ে দিলাম, হয়ে গেল। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে নো ওয়ান ক্যান টলারেট দিস। তোমরা জানো নো ওয়ান এর পরিবর্তে হু ব্যবহার করতে হয়, সেই কারণে আমি এখানে হু ব্যবহার করলাম। ক্যান টলারেট দিস ঠিক হলো, এবং শেষে প্রশ্ন চিহ্ন দিয়ে দিলাম, হয়ে গেল। 3 নম্বর কাজটি হচ্ছে নোবডি স্যালুটস দ্য সেটিং সান। এখানে নোবডি এর পরিবর্তে হু ব্যবহার করতে হবে, তাই আমি এখানে হু ব্যবহার করলাম। তারপরে স্যালুটস দ্য সেটিং সান, শেষে প্রশ্ন চিহ্ন দিলাম, হয়ে গেল 3 নম্বর কাজটি। 4 নম্বর কাজটি হচ্ছে গালিভার কুড হিয়ার হিজ ওয়াচ ট্রেকিং ইন হিজ পকেট। এখানে কুড আছে অক্সিলারি ভার্ব, কুড এর সাথে নট যোগে, এবং কুড নট এর শর্ট ফর্ম হচ্ছে কুডেন্ট। এখানে কুডেন্ট ব্যবহার করে গালিভার হিয়ার হিজ ওয়াচ ট্রেকিং ইন হিজ পকেট, শেষে প্রশ্ন চিহ্ন দিয়ে দিলাম, হয়ে গেল। এরপর 5 নম্বর প্রশ্ন হচ্ছে ইট ইজ ইউজলেস টু ক্রাই ওভার স্পাইল্ড মিল্ক। এখানে আমাদের অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ। যেহেতু সেন্টেন্সটি পজিটিভ তাহলে নেগেটিভ ইন্টারভিউ করার জন্য ইজ এর নেগেটিভ ফর্ম ইজ নট, যার শর্ট ফর্ম ইজেন্ট ব্যবহার করা হলো এখানে। ইজেন্ট ইট ইউজলেস টু ক্রাই ওভার স্পাইল্ড মিল্ক, শেষে প্রশ্ন চিহ্ন দিয়ে দিলাম, হয়ে গেল। তোমাদের 6 নম্বর কাজটি হচ্ছে দ্য বিউটি অফ নেচার ইজ বিয়ন্ড ডিসক্রিপশন। তো এখানে আমাদের অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, সেন্টেন্সটি পজিটিভ তাহলে নেগেটিভ ইন্টারভিউ করার জন্য ইজ এর নেগেটিভ ফর্ম ইজ নট এবং শর্ট ফর্ম ইজেন্ট। দ্য বিউটি অফ নেচার বিয়ন্ড ডেসক্রিপশন, শেষে প্রশ্ন চিহ্ন দিয়ে দিলাম, হয়ে গেল। 7 নম্বর কাজটি হচ্ছে এভরিবডি হ্যাজ হিয়ার্ড অফ ডারউইন। এখানে হ্যাজ অক্সিলারি ভার্বকে কেন্দ্র করে ইন্টারোগেটিভ করা যাবে না, কারণ এখানে একটা সিম্বল আছে এভরিবডি। ট্রান্সফার অফ সেন্টেন্সের মধ্যে একটা সিম্বল এভরিবডি, আর তোমরা জানো এভরিবডি এর পরিবর্তে ইন্টারোগেটিভ করার সময় হু ব্যবহার করতে হয়, তাই আমি এখানে বসালাম হু। হ্যাজ, যেহেতু এখানে পজিটিভ সেন্টেন্স নেগেটিভ করার জন্য নট, তাহলে হু হ্যাজ নট হিয়ার্ড অফ ডারউইন, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে সেন্টেন্সটির কাজ শেষ করে দিলাম। এবং তোমাদের 8 নম্বর কাজটি হচ্ছে হি হ্যাজ হিজ ডিনার অ্যাট 7 এভরি ইভিনিং। এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ, সেন্টেন্সটি পজিটিভ তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ করার জন্য হ্যাজেন্ট হি হিজ ডিনার অ্যাট 7 এভরি ইভিনিং, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে শেষ করলাম। 9 নম্বর কাজটি হচ্ছে আই টোল্ড হিম টু প্র্যাকটিস রেগুলারলি। এখানে দেখো কোনো প্রকার সাহায্যকারী ভাব অর্থাৎ অক্সিলারি ভাব নেই। আর তোমরা জানো যে যদি কোনো সেন্টেন্সের মধ্যে কোনো প্রকার অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তখন লক্ষ্য করতে হয় যে মূল ভার্বটি অর্থাৎ প্রিন্সিপাল ভার্বটি যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে সেটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর পাস্ট ফর্মে থাকলে সেটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে মূল ভার্ব আছে টোল্ড, যা টেল এর পাস্ট ফর্ম, সুতরাং সেন্টেন্সটি হবে নির্দ্বিধায় পাস্ট ইনডিফিনিট টেন্স। আর সেই কারণে এটাকে আমরা ইন্টিগ্রেট করার সময় সাহায্য ভাবে পেয়ে যাচ্ছি ডিড। স্ট্যাটিস্টিক পজিটিভ জন্য ডিড এর নেগেটিভ ফর্ম হচ্ছে ডিড নট, যার শর্ট ফর্ম হচ্ছে ডিডেন্ট, তাহলে ডিডেন্ট আই টেল হিম টু প্র্যাকটিস। এখানে টেল হওয়ার কারণ হচ্ছে পাস্ট ইন্ডিপেন্ডেন্সের শুধুমাত্র অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মূল ভার্বের পাস্ট ফর্ম হয়, আর বাকি 3 জায়গায় অর্থাৎ নেগেটিভ,
অথবা ইন্টারোগেটিভ অথবা নেগেটিভ ইন্টারোগ, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাই এখানে টোর থেকে টেল হয়ে গেছে, শেষে প্রশ্ন চিহ্ন দেওয়া হয়ে গেল। সুতরাং সেন্টেন্সটি ইন্টারোগেটিভ হয়ে গেল। এবং তোমাদের সর্বশেষ যে কাজটি সেটি হচ্ছে ভার্সু হ্যাজ ইটস ওন রিওয়ার্ড। এখানে হ্যাজ অক্সিলারি ভার্ব আছে, আর হ্যাজ এর নেগেটিভ ফর্ম হ্যাজ নট, যার শর্ট ফর্ম হ্যাজেন্ট, তাহলে হ্যাজেন্ট ভার্সু ইটস ওন রিওয়ার্ড। বাস, এর সাথে হয়ে গেল তোমাদের টেক্সট বুক এর মধ্যে 143 পেজের মধ্যে থাকা যে কাজগুলো সেগুলো কমপ্লিট হয়ে গেল। এরপর আমি তোমাদের সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা করে দিচ্ছি। দেখো এখানে দেয়া আছে প্লেস আই ভিজিটেড, আমি তোমাদের প্রোনাউন্সিয়েশন করে দিচ্ছি। আর এখানে ব্যবহার করা ওয়ার্ডগুলো খুবই ইজি ওয়ার্ড, সে কারণে তোমাদের আমার মনে হচ্ছে মিনিং করে দিতে হবে না, আমি তোমাদের প্রোনাউন্সিয়েশন করে দিচ্ছি। তোমরা এখান থেকে কিছুটা ধারণা নিয়ে এই ধারণার প্রেক্ষিতে তোমরা তোমাদের থার্ড অ্যাসাইনমেন্টের অ্যান্সার নিজেরা করে ফেলবে। দেখো এখানে আছে On 20 February 2020, I paid a visit to Sonargaon. I went there with some of my friends and two of my teachers. We know mere bookish knowledge is not sufficient for us. Traveling is a great media to enrich our knowledge. It helps us increase the storehouse of our knowledge. Visiting a place is truly interesting and exciting. Visits to such places bear a great value too. Besides, it helps us remove the dullness of mind which occurs from the monotonous classes. So, we decided to pay a visit to Sonagaon. We went there by train. Sonagaon is a famous place for its historical importance. It is now located in the district of Narayanganj, not far from Dhaka city. It was once the capital of Bangladesh. For a long time, it was ruled by the Muslim rulers, so it has a glorious past with many relics of the then sultans. The certain relics and remnants are still worth seeing and enjoying. I like this place very much because the sights and scenery are very charming. We watched the place of the then emperor. There is a museum in Sonagaon. We also went to the museum and saw different things which were used by Muslim rulers. They reminded us of the then rulers as well as supplemented our knowledge of its history. We all enjoyed the sights and scenes. I will never forget this visit. তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা তোমাদের থার্ড অ্যাসাইনমেন্টের অ্যান্সার কীভাবে করতে হবে বুঝতে পারছো। আমার পরবর্তী ভিডিওগুলো পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্র তোমাদের কাছে পৌঁছে যায়।